হচ্ছে না পৌঁছাতে পারবো। Good morning guys, welcome to our channel Optimistic Healing with D&D. আজ আমরা চলে যাচ্ছি ফাটা থেকে বদ্রীনাথের দিকে। তবে রাস্তায় আমরা প্রথমে দাঁড়াবো উখি মঠে। ফাটা থেকে বদ্রীনাথের দূরত্ব 205 কিলোমিটার, তাই আজও আমাদের পৌঁছাতে সন্ধে হয়ে যাবে। আমরা জানি যে অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি অবধি কেদারনাথ খোলা থাকে, কিন্তু তারপর ওনার ছায়ামূর্তি বাকি সময় উখি মঠেই এনে রাখা হয়। আবার অক্ষয় তৃতীয়ার আগে অনেক ধুমধাম করে এখানকার লোকেরা বাবাকে ডলিতে করে কেদারনাথে নিয়ে যায়। উখি মঠে আমরা পুজো দিয়ে দর্শন করে রাস্তায় টুকটাক জিনিস দেখে সেখানে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে গেলাম। পুরো রাস্তা देखो 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 अब क्या करोगे? साइड हॉर्नটা বাজা রিঞ্জো হর্ন বাজা बैक हॉर्न এমনি না, মুখ থেকে এরপর আমরা এসে পৌঁছালাম যোশী মঠে। যোশী মঠের নরসিংহ মন্দির ভীষণই বিখ্যাত। এখানে এই মন্দিরকে ঘিরে অনেক তথ্যাদি আমরা জানতে পারি। এই মন্দির আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত এবং বদ্রীনাথ শীতকালীন সময় এখানেই এসে থাকেন। লোকমুখে প্রচারিত আছে নরসিংহ ঠাকুরের বাঁ হাতটি ক্রমশ সরু হতে শুরু করেছে। যেদিন এই হাতটি ক্রমশ সরু হতে হতে ভেঙে যাবে, সেদিনই কলিযুগের সমাপ্তি ঘটবে। এরপর ধীরে ধীরে আমরা বদ্রীনাথের দিকে এগোতে শুরু করলাম, আর ক্রমাগত তাপমাত্রাও নিচের দিকে নামতে শুরু করলো। প্রতিটা ধামের মতো বদ্রীনাথ ধামটিতেও রহস্য আছে। অলকানন্দা নদীর ধারে হিমালয়ে এখন যা বদ্রীনাথ ধাম হিসেবে বিরাজ করছে, তা পুরাণ মতে শিব ও পার্বতীর আবাসস্থল ছিল। বিষ্ণু ভগবান ধ্যানের জন্য একটি শান্ত ও উপযুক্ত স্থান খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে অবশেষে ওনার এই জায়গাটি বিশেষ ভালো লাগে। যেহেতু ওনার এই জায়গাটি এতটাই ভালো লাগে, তাই তিনি একটি উপায় বার করেন। তিনি একটি মায়াবী বালকের রূপ ধরে শিব ও পার্বতীর আবাসস্থলের বাইরে কাঁদতে থাকেন। তাকে দেখে মা পার্বতী খুবই মায়া হয়, কিন্তু দেবাদিদেব মহাদেব বুঝতে পারেন এটি একটি মায়াবী বালক,
তিনি মা পার্বতীকে সাবধানও করেন, কিন্তু তিনি তার কোনো কথাই শোনেন না। তিনি বালকটিকে কোলে তুলে ভিতরে চলে যান। এরপর বালকটিকে ঘুম পাড়িয়ে স্নান করতে চলে যান। এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। অনেক চেষ্টা করে দরজা খোলে না। মহাদেব মা পার্বতীকে সব কিছু বুঝিয়ে বলেন। এরপর ওনারা এই জায়গা ছেড়ে কেদারনাথ চলে যান। ব্যাস, এরপর শুরু হয় ভগবান বিষ্ণুর গভীর তপস্যা। তবে এরপর এই জায়গায় প্রবল হিমপাত হয় এবং বিষ্ণু ভগবান সহ এই জায়গাটি বরফে ঢেকে যায়। তা দেখে মা লক্ষ্মীর খুব মায়া হয়। তাই তিনি এক বদ্রী অর্থাৎ কুল গাছের রূপে নারায়ণকে রক্ষা করেন। বদ্রী গাছের নিচে তপস্যা করায় এখানে বিষ্ণুর নাম হয় বদ্রীনাথ। শেষে যখন বদ্রীনাথে পৌঁছায় তখন ওখানকার তাপমাত্রা 2 ডিগ্রি। তারপরেও আমাদের হোটেলটা খুঁজতে একটু সময় লেগে গেছিল। করার দরকার নেই, যদি আরো খাবে। হাই গাইস, আজ আমরা যাচ্ছি মানা ভিলেজ। মনে তো হচ্ছে না পৌঁছাতে পারবো। 4 কিলোমিটার এখান থেকে। দেখছি কি হয়। এটি উত্তরাখণ্ডের লাস্ট গ্রাম মানা গ্রাম। এখান থেকেই পঞ্চ পাণ্ডবেরা স্বর্গের দিকে প্রস্থান করে। এই গ্রামে অনেক ঠাকুরের গুহা আছে। আপনারা চাইলে শপিংও করতে পারেন এবং খুব ভালো ভালো রেস্টুরেন্টও পাবেন। এছাড়া পুরো গ্রামটাই আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। এছাড়া আছে সরস্বতী ভিউ পয়েন্ট, যেখানে দুটো নদী এসে মিলছে, ভীমশিলা, এবং কিছুটা সামনে আরও এগিয়ে গেলে বর্ডারও দেখতে পেতে পারেন। সারাদিন ঘুরে ফিরে এরপর আমরা হোটেলে ফিরে গেলাম। দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা প্রায় মাইনাসে চলে গেছিল। আর রাতে আমাদের হোটেল থেকে বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিল, তাই আমরা বাইরে বসে এই টেম্পারেচারের আনন্দ উপভোগ করছিলাম।